নমস্কার, দেখছেন বিএসকে নিউজ। আপনাদের সঙ্গে আমি রয়েছি বর্ষা। শুরুতে নজর রাখবো বাগনানের দিকে। বাগনান থানার অন্তর্গত জেলেপাড়া এলাকায় রয়েছে একটি নামজাদা বেসরকারি স্কুল। মূলত নদীর বাঁধ ধরেই স্কুলে যাওয়ার একমাত্র রাস্তা, আর সেই রাস্তা ধরেই স্কুলের গাড়ি যাতায়াত করে। বাঁধ তীরবর্তী এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষের সঙ্গে পুলিশের বচসা। কার্যত লাঠি উঁচিয়ে তেড়ে গেলেন পুলিশ আধিকারিক। ক্ষোভে ফেটে পড়লেন এলাকার মানুষ। প্রদীপ মণ্ডল থেকে শুরু করে গৌরী সিং, ঝর্ণা পাত্রদের মতো স্থানীয় বাসিন্দাদের দাবি, তারা মহিষ রেখা ব্রিজ সংলগ্ন বাগনানের জেলেপাড়া এলাকায় বাঁধের দুই ধারে প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করছেন। ফলে নিত্য জীবনে বাঁধের সাথেই তাদের কম বেশি সহাবস্থান। বাঁধের রাস্তার ধারে রাখা থাকে তাদের কারুর ইঞ্জিন ভ্যান, আবার কারুর রাখা থাকে গবাদি পশু। বছর তিনেক আগে ওই এলাকাতেই গড়ে ওঠে একটি নামজাদা বেসরকারি স্কুল। তাদের দাবি, সে সময় স্কুল কর্তৃপক্ষ জানিয়েছিল স্কুলে যাওয়ার জন্য পৃথক রাস্তা তৈরি হবে। শিক্ষার স্বার্থে তারা মেনে নিয়েছিলেন। যদিও স্থানীয় মানুষের অভিযোগ, 3 বছর কেটে গেলেও রাস্তা তো তৈরি হয়নি, উল্টে স্কুলের বিভিন্ন গাড়ি বাঁধে পার্কিং করা হয়। এই মুহূর্তে আমাদের নজর রয়েছে বাগনানের দিকে। বাগনানে বেসরকারি স্কুলের রাস্তা নিয়ে উত্তেজনা, পুলিশ এবং জনতার সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতি। নজর রয়েছে বাগনানের দিকে। আপনাদের জানিয়ে রাখি, বাগনান থানার অন্তর্গত জেলেপাড়া এলাকায় রয়েছে একটি বেসরকারি স্কুল, আর সেই স্কুলে যাতায়াতের জন্য একটি রাস্তা রয়েছে। সেই রাস্তায় মূলত স্থানীয়দের বিভিন্ন যাবতীয় সরঞ্জাম রাখা থাকতো, কারোর ভ্যান রাখা থাকতো এবং কারোর প্রয়োজনীয় জিনিসপত্র রাখা থাকতো। তবে সেই রাস্তার ধারে এই জিনিসপত্র সরিয়ে দেওয়ার দাবি পুলিশের। এদিন দেখা যায় পুলিশ এবং স্থানীয়দের মধ্যে রীতিমতো বাকবিতণ্ডা শুরু হয়। এরপর পুলিশ লাঠি দিয়ে রীতিমতো সেই জিনিস বা আসবাবপত্রগুলি ভেঙে দেয়। রাস্তার দুই ধারে গজিয়ে ওঠা অস্থায়ী যে আসবাব রয়েছে সেগুলিকে ভেঙে ফেলে মহিলা পুলিশ। এই মুহূর্তে যে চিত্র আপনাদেরকে দেখাচ্ছি সেই চিত্র বাগনানের, সেখানে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল। এক মহিলা পুলিশ কর্মীর সঙ্গে স্থানীয়দের বচসা শুরু হয়েছিল। বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। স্থানীয়দের তরফে একাধিক অভিযোগ করা হচ্ছে, অপরদিকে পুলিশের তরফে এর আগেও এই যে আসবাবপত্রগুলো রাস্তার দুই দিকে রাখা রয়েছে তা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম ব্যবস্থা নেয়নি স্থানীয় বাসিন্দারা। অবশেষে পুলিশের তৎপরতায় সেই আসবাবপত্রগুলি সরিয়ে নেবার কাজ শুরু করতে বাধ্য হচ্ছে স্থানীয়রা। তাদের একাধিক দাবি রয়েছে প্রশাসনের কাছে, রীতিমতো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছেও একাধিক আর্জি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বহু বছর ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন, তবে এই রকম ভাবে হঠাৎ করেই তাদের জিনিসপত্র সরিয়ে নিয়ে যাওয়া বা আসবাবপত্র সরিয়ে নিয়ে যাওয়া বলার কারণে অসুবিধার সম্মুখীন হচ্ছেন তারা। বসবাস করি, এই স্কুলটা 3 বছর হয়েছে। আমাদের এই হঠাৎ করে বলছে যে রাস্তা চওড়া করতে হবে, তাহলে আমরা কোথায় যাব? এবং স্কুলের মাপে থেকে বড় বড় গাড়ি ঢুকছে, আমরা চলাফেরা করতে পারছি না। হ্যাঁ, রাস্তার থেকে চওড়া করতে বলছে। এসে পুলিশ দিয়ে অত্যাচার করানো হচ্ছে আমাদেরকে। যখন তখন বলছে এদেরকে ভেঙে দেবো, তুলে দেবো। আমরা তাহলে কোথায় যাবো? আমাদের অপরাধটা কি আমরা জানি না। আমাদের এইভাবে আমাদের দীর্ঘদিন ধরে টর্চার করছে। বলুন আমরা কি করবো এখন? পুলিশ দিয়ে বলে এখানে সব ঘর বাড়ি ভেঙে দিতে হবে, সাফ করে দিতে হবে, এখানে এদের রাখা যাবে না, এরা উদ্বস্ত, এরা ছোট জাত। মালিক যখন তখন এইসব করছে। আর একটা 17 বছরের ছেলেকে ধরে কেস দিয়ে দিল। আর একটা ডন বস্কো একটা শিক্ষা নিয়ে জিনিস, সেটা আমরা ভালো কথা আমরা জানি, কিন্তু এটা সেন্ট জেভিয়ার্স স্কুল ছিল, এটা ডন বস্কো হয়ে গেল। আর এই স্কুলটা ঠিক করে করা নেই, পার্কিং আছে কিনা সেটা সন্দেহ আছে। স্কুল যে কোনো মুহূর্তে, স্কুলের কোনো পার্কিং নেই। সরকারি জায়গায় পাঁচিল করে ওটা উনি করে দিয়েছেন, সরকারি জায়গায় করে রাতারাতি গাছ কেটেছেন, রাস্তার জায়গায় পার্কিং করেছেন। আমরা চলাফেরা করতে পারি না, সাধারণ মানুষ চলাফেরা করতে পারে না। উনি রাতারাতি গাছ কেটেছেন, রাত্রেবেলা ঢালাই করেছেন, রাতারাতি মোটা মোটা গাছগুলো, সরকারি গাছগুলো কেটে ফেলেছেন। এবং ওই বিল্ডিং যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। ইঞ্জিনিয়ারিং এনে দেখতে বলুন,
ওই গোড়ায় কিছু নেই। আমরা ছোটবেলা থেকে আমরা যখন স্কুলতে হচ্ছে যতদিন দিয়ে আমরা দেখেছি, আমরা বলতে গেছি আমাদের বাধা বিঘ্ন করা হয়েছে, আমাদের তাড়ি দেওয়া হয়েছে, আমাদের অত্যাচার করা হয়েছে, আমাদের মারধর করা হয়েছে তৃণমূলের লোককে দিয়ে, আমাদের দোকান পুড়ি দেওয়া হয়েছে, আমাদের ঘর ভেঙে দেওয়া হয়েছে, আমাদের জানলা সব ভেঙে দেওয়া হয়েছে, আমার শাশুড়িকে মারা হয়েছে, আমার দাদাকে লক আপ করা হয়েছে, আমার ভাই, আমাদের গ্রামের একটা ভাই, আমাদের পাড়ার ছেলে, তাকে 17 বছরের ছেলে, তাকে আজকে এই করা হয়েছে। বলুন এবার আপনারা কি করবো বলুন। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর প্রতিবাদক শুভেন্দু স্যারের কাছে আমাদের অনুরোধ, যেন ওনার কাছে এই খবরটা যায়। আর ওনাদের পর আমার আস্থা ভরসা আছে। আমরা এই দীর্ঘদিন টর্চার হয়েছি, টিএমসির কিছু নেতাদের দিয়ে আমাদের গন্ডগোল করানো হয়েছে, স্কুল মালিকও যা চাই আমাদের অত্যাচার করে। আমরা একটু ওনার কাছে করজোরে নিবেদন, উনি যেন এই ব্যাপারটা একটু দেখেন। আচ্ছা, আজ স্থানীয় বাসিন্দারা একটা অভিযোগ করছে, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করে, স্কুল সব तो बच्चा जाएगा कैसा? পুলিশকে দিয়ে পড়াচ্ছে, এটা কি বলবো? देखिए स्कूल जहाँ पे चलता है बच्चा लोग आएगा, गाड़ी तो आएगा ही आएगा, उसमें तो कोई शौक नहीं है गाड़ी नहीं आएगा तो बच्चा जाएगा कैसा? बच्चा आएगा जाएगा, यही तो स्कूल का ये प्रोटोकॉल है। यहाँ तो कोई और कुछ नहीं है। वो भी कितना आवर्स का था, 6 to 7 आवर्स का रहता है। मॉर्निंग में एक बार आया, फिर आपका जस्ट अभी छुट्टी का टाइम हो गया, 1:40 में एक बार टाइम होता है, यही है। बाकी वो लोग को तो कोई डिस्टर्ब होता नहीं है। और डिस्टर्ब करने को वो लोग तो अनऑथराइज वहाँ पे जो ऑक्यूपाइड करके रखा हुआ है, PWD का रोड है, वो अनऑथराइज ऑक्यूपाइड करके रखा हुआ है। वो बोल रहा है कि वो बोलना है, देखिए लोग बोलेगा, लोग तो बहुत कुछ बोलेगा नहीं, लोग तो बहुत कुछ बोलेगा। वो आप बोल रहे हैं वो पीडब्ल्यू का जगह रास्ता यस तो उसके- हम नहीं बोल रहे, PWD का रास्ता, यहाँ पे बोर्ड भी लगा हुआ था। ये रास्ता पहले कच्चा था, हम लोग जब आया वो पक्का रास्ता बना दिया PWD, ठीक। वहाँ पे बोर्ड भी लगा दिया था, बोर्ड उखाड़ के फेंक दिया। ये कोई जस्टिफिकेशन है? रास्ता में जाएगा वो दिन पूरा रास्ता को ऑक्यूपाई करके रख आप बोल रहे दिया। हैं कि আজকে হঠাৎ পুলিশ এসে আপনাদের ভাঙচুর করলো কেন? এই স্কুলের মালিক কি করিয়েছে, আগে দিয়ে অনেক দুদিন আগে পুলিশ আনিয়েছে, র্যাব আনিয়েছে, এনে বলে আরো রাস্তা চওড়া করতে হবে, আরো বাড়াতে হবে। তা আমাদের এই যে ঘরবাড়িগুলো আছে ভেঙে দিলে আমরা যাব কোথায় যাব? তো এই যে উনি যে স্কুলটা করেছে, বালি নদীর ধারে নদী আছে, বালির চরের উপরে এই স্কুলটা করেছে, ও যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। 5 ইঞ্চি গাঁথনি করে স্কুলটা করেছে, এত বড় স্কুলটা, সেটা কি সম্ভব? তবু আমরা কিছু করিনি। উনি ইচ্ছা করে যাতে আমাদের তুলে দেওয়ার প্ল্যান করে এই সমস্ত এই কাজ করেছে। আচ্ছা, আপনাদের দীর্ঘদিন তো এখানে বসবাস করছেন। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, বহুদিন ধরে, মানে 78 সালের বন্যার আগেও থাকতে আমার বাপ ঠাকুরদা এখানেই মানে সব ছিল। স্কুলটা কতদিন আগে হয়েছে? স্কুলটাই 3 বছর হয়েছে হয়তো, এখন মানে কমপ্লিট হয়নি 3 বছর। এখন এর মধ্যে ওনার আপত্তি আমরা যাতে এখান দিয়ে ভাঙচুর করে সরে যাই। যাবো কোথায়? আমরাও তো গরিব। উনি এরকম আমাদের পুরো অত্যাচার করছে। আপনার কি মনে হচ্ছে যে পুলিশকে এরা পয়সা দিয়ে কি আপনাদের উপর অত্যাচার চালাচ্ছে? হ্যাঁ, উনি পুলিশকে টাকা খাইয়ে এনে আমাদের পরে অত্যাচার চালাচ্ছে, ভাঙচুর করছে পুলিশকে দিয়ে। এই এখনই একটা ভ্যানকে ভেঙে গুড়িয়ে দিল, সেই ওই ভ্যান চালিয়ে খায়, সে কোথায় পাবে? এই যে ঠিক করবে, যে সারিয়ে খাবে, কি করে খাবে? তারপরে এই যে ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, বাড়ি মেরে আমরা কি করব? আপনার নাম? আমার নাম